অনেকটা সময় নিউজিল্যান্ড দলকে অপেক্ষা করতে হয়েছে। অনুশীলন শেষ করার পরেও তারা বের হয়েছেন বেশ খানিকটা পরে। পাশেই টনি হেমিং তখন নিজের প্রিয় সাইকেলটা ঠিকঠাক করছেন। বৃষ্টি না হলে সাইকেলটা নিয়ে বিকেলে একটু চড়ার অভ্যাস তার। নিউজিল্যান্ড দল যখন স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাচ্ছেন তখন প্রায় বিকেল হয়ে গেছে, অথচ অনেক আগেই তাদের টিম হোটেলে ফেরার কথা। কিন্তু সেটি হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বেশ কিছু স্থানে পানি বেঁধে জলাবদ্ধতা এমন অবস্থা হয়েছে যে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। যে পথে রওনা হবেন নিউজিল্যান্ড দলের টিম বাস, সে পথে পানি না নামা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এই চিত্রটি স্টেডিয়াম থেকে একটু সামনে। এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী। পুরো চট্টগ্রামেই প্রায় ঘন্টা তিনেকের বৃষ্টি যেন সবকিছু এলোমেলো করে দিয়েছে। একই সাথে প্রচণ্ড জ্যামজট রাস্তায় বেশ ভালো রকমেরই ভুগিয়েছে সকলকে। যদিও নিউজিল্যান্ড দল এসে বসে থাকেনি, তারা নতুন ইনডোর ফ্যাসিলিটিসে অনুশীলন করেছে। দারুণ সুন্দর নতুন এই ইনডোরে অনুশীলন করার পাশাপাশি আর একটা ব্যাপার যেন চোখের সামনেই দেখে গেছে নিউজিল্যান্ড দল। তারা যখন মাঠে উপস্থিত ছিল সে সময় বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। ড্রেসিং রুম থেকেই তারা দেখেছে মাঠে যতটা বৃষ্টি হোক না কেন মাঠে পানি জমা খুবই কঠিন। বিশেষ করে চট্টগ্রামের সাগরিকার ড্রেনেজ সিস্টেম সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। ঠিক সে কারণেই এখানে পানি জমে না, যে কোনো সময় খেলা শুরু করা যায় বৃষ্টি থামলেই। সরেজমিনে মাঠে দেখা গেছে ব্যস্ত থাকতে গ্রাউন্ডস কর্মীদের প্রতিনিয়তই। উইকেট ঠিকঠাক রাখতে তাদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। তবে মাঠের ড্রেনেজ সিস্টেমটা নিয়েই নিশ্চিত করেই সবথেকে বড় প্রশংসা তো করতেই হয়। এত বৃষ্টি হবার পর একভাবে বৃষ্টিপাতের পরও মাঠের পানির ব্যবস্থাপনা এতটা সুন্দর হবার কারণে পানি জমেনি এতটুকু। ড্রেনেজ সিস্টেম না থাকলে কি হতো সেটা দেখতে পাশের একটা মাঠেই চোখ রাখা যাক, যেখানে রীতিমতো মনে হচ্ছে পুরো মাঠ পুকুরে রূপান্তরিত হয়েছে, অথচ সকালবেলায় ছিল একেবারে শুকনো। সেখানে চট্টগ্রামের সাগরিকা বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামটার মাঠের দিকে একটু তাকালে যেন মনে হবে বৃষ্টিই হয়নি তেমন। অনেক দর্শকই এমন বৃষ্টি দেখে শঙ্কায় আছেন, তারা শেষ পর্যন্ত খেলা দেখতে পারবেন তো? চট্টগ্রামের শেষ ম্যাচটি মাঠে গড়াবে তো? এই প্রশ্ন হয়তোবা নিউজিল্যান্ড দলের মধ্যেও উকি দিয়েছে, কিন্তু ড্রেসিং রুমে বসে থাকা অবস্থায় তারা নির্দ্বিধায় দেখে গেছে এতটা বৃষ্টিপাতের পরেও চট্টগ্রামের মাঠে ঠিক ওই কাভারের আশেপাশে অল্প একটু পানি ছাড়া আর কোথাও পানি জমেনি এক ফোঁটাও। যতটুকুই জমেছে সেটুকুও আবার শেষ হয়ে গেছে বৃষ্টি থামার আগেই। তাই এত ভালো ড্রেনেজ সিস্টেম যে মাঠে, সেখানে বৃষ্টি থামলেই যে খেলা শুরু করতে খুব একটা বেগ পেতে হবে না সেটা নিশ্চিত। খুব স্বাভাবিকভাবেই তাই মাঠকর্মী আর কিউরেটরদের প্রশংসা করতেই হয়।